নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি বেশ কয়েকদিন যাবৎ পাঠ করছি। তো আমি আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সহস্র কোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। দুপুরবেলা কলেজে একরকম কাটিয়া গেল, কিন্তু বাড়ি ফিরিয়া কেবল খালি খালি বোধ হইতে লাগিল। প্রফুল্লবাবু বাহির হইয়া গিয়াছেন, সুতরাং হাত মুখ ধুইয়া জলযোগান্তে নিজের ঘরে একাকী বসিয়া রহিলাম। কিন্তু নিরিবিলি থাকার ঝোঁকি। একটু পরেই উকিলবাবু আসিয়া আমার পাশে বসিলেন। আমার মেজাজটা বিগড়াইয়া গেল, কিন্তু কিছু মুখে বলিলাম না। প্রথমে ঠাকুরের সম্বন্ধে কি একটা কথা বলিয়া উকিলবাবু এক মাতাজির কথা বলিতেন। এই মাতাজি নাকি কবে তাহাকে একটা রুদ্রাক্ষ দিয়াছেন এবং এই রুদ্রাক্ষ ধারণ করিয়া তিনি নাকি অত্যাশ্চর্য ফল পাইয়াছিলেন। আমি হা বা না কিছুই বলিলাম না। ইহার পর উকিলবাবু আরম্ভ করিলেন অন্যান্য সাধু সন্ন্যাসীদের কথা। আমি সহজেই বুঝিতে পারিলাম যে উকিলবাবু বলিতে চাহিতেছেন যে এই সকল সাধুদের তুলনায় ঠাকুর নিতান্তই নগণ্য। আমরা নির্বোধ বলিয়াই তাহার শরণাপন্ন হইয়াছি। এই সময় প্রফুল্লবাবু আসিয়া পড়ায় আমি উকিলবাবুর হাত হইতে অব্যাহতি পাইলাম। প্রফুল্লবাবু রাত্রির গাড়িতেই ঢাকা চলিয়া গেলেন। তিনি যে বিষয় কার্য উপলক্ষে কলকাতায় আসিয়াছিলেন তাহার কিছুই তখনও হয় নাই। সুতরাং আমি তাহাকেও আরও 2-4 দিন অপেক্ষা করিয়া যাইতে বলিলাম, কিন্তু তিনি কিছুতেই শুনিলেন না। আমার মনে হইয়াছিল যে বাড়ি ফিরিয়া সকলকে, বিশেষ করিয়া হরিদাসবাবুকে ঠাকুরের কথাটা বলিবার জন্য তিনি অস্থির হইয়া উঠিয়াছেন। আমার মেষ হইতে ঠাকুর সেবার গিয়াছিলেন ঈশ্বর মতিলাল বন্দ্যোপাধ্যায় মহাশয়ের বাড়িতে। মতিবাবু তখন বউবাজারের গিনি হাউসের নিকটে একটি গলিতে থাকতেন। নামটা স্মরণ হইতেছে না। সে বাড়ির একতলায় আর একটা ভাড়াটিয়া ছিলেন। মুখে কিছু না বলিলেও তাহার হাবভাবে বোঝা যাইত যে তাহারা ঠাকুরকে বিশেষ পছন্দ করিতেন না। ঠাকুরের কাছে যে সর্বদা লোকজন আসিত, ইহাতে তাহারা অত্যন্ত অসুবিধা বোধ করিতেন এবং মুখ ভার করিয়া থাকিতেন। আবার এদিকে মতিবাবুরও কোনো সন্তান সন্ততি ছিল না। তিনি বাড়ি না থাকিলে স্ত্রীর নিকট সংবাদ পাঠাইয়া উপরে যাইবার ব্যবস্থা করাও অনেক সময় কঠিন হইয়া উঠিত। বাজার সারিয়া দোকানে যাইতে মতিবাবুর প্রায় 8টা বাজিয়া যাইত। সুতরাং একটু তাড়াতাড়ি প্রাতঃকৃত্য সারিয়া চা সহযোগে কিঞ্চিৎ জলখাবার খাইয়া সকাল 7:30টার মধ্যেই মতিবাবুর বাসায় আসিয়া উপস্থিত হইলাম। মনে করিয়াছিলাম যে মতিবাবুকে নিশ্চয়ই বাসায় পাইব এবং আমার দোতলায় যাইয়া ঠাকুর দর্শনে কোনো অসুবিধা হইবে না। নিচের তলায় ছোট্ট একখানি বসিবার ঘর ছিল। সেখানে গিয়া দেখিলাম যে এক ভদ্রলোক অপেক্ষা করিতেছে। তাহার নিকট জানিলাম যে মতিবাবু বাড়ি নাই। তথাপি মতিবাবু মতিবাবু বলিয়া 2-3 বার হাঁক দিলাম, মনে মনে এই আশা যে আমার আওয়াজ শুনিয়া কেউ হয়তো আমার উপরে যাইবার ব্যবস্থা করিয়া দিবে। 2-3 মিনিট অপেক্ষা করিলাম, কিন্তু কোনো সাড়াই পাইলাম না। তখন অগত্যা তক্তপোষের উপর সেই ভদ্রলোকটির পাশে যাইয়া বসিলাম। তাহার দিকে তাকাইতেই বুঝিলাম যে তিনি অত্যন্ত চটিয়াছেন। আমাকে বলিলেন, মতিবাবু মতিবাবু বলে ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন মশাই? আমার কথা আপনার বিশ্বাস হলো না? আমি তাহাকে আমার উদ্দেশ্য বুঝাইয়া বলিতে তিনি যেন কিছুটা ঠান্ডা হইলেন মনে হইল। আমি তাহাকে আশ্বাস দিলাম যে মতিবাবু শীঘ্রই আসিয়া পড়িবেন এবং আমরা দুইজনে গল্পগুজব করিয়া অনায়াসে সময়টা কাটাইয়া দিতে পারি। তাহার পরিচয় জিজ্ঞাসা করিতে তিনি বলিলেন, সে পরে হবে, এখন আগে আমার একটা কথা শুনুন। এই দুনিয়াটা কি করে ভালো করা যায় বলতে পারেন? আমি কোনো উত্তর না দিয়া একটু নিবিষ্ট মনে ভদ্রলোকের দিকে তাকাইলাম। আগে ততটা লক্ষ্য করি নাই, এখন দেখিলাম যে অদ্ভুত চেহারা। বয়স আন্দাজ 50 থেকে 55 বৎসর। মুখে কাঁচা পাকা খোঁচা খোঁচা দাড়ি। বোধ হয় 8 থেকে 10 দিন খুরের সংস্পর্শে আসেন নাই। উজ্জ্বল শ্যামবর্ণ, উন্নত নাসিকা, চোখ দুটি বুদ্ধির প্রাখুর্যে সমুজ্জ্বল। সমগ্র চেহারায় একটা বৈশিষ্ট্যের ছাপ।
পোশাকেও বৈচিত্র্যের অভাব নাই। পায়ে ক্যাম্বিসের জুতো, পরিধানে মোটা মেলের ধুতি, গায়ে একটি লং ক্লথের ফতুয়া, তাহার উপর একখানি মোটা চাদর এবং সর্বোপরি একখানা লাল রঙের জাপানি কম্বল। আমি একদৃষ্টে তাহার দিকে তাকাইয়া আছি দেখিয়া ভদ্রলোক বলিলেন, হয়েছে তো, এইবার আমার প্রশ্নের জবাব দিন। আমি একটু লজ্জিত হইলাম এবং বিনীতভাবে বলিলাম, ঠাকুরের কাছে আসিয়াছেন, তাহাকেই জিজ্ঞাসা করিবেন। আমি আর কি জবাব দিব? উত্তরে তিনি আমাকে জানাইলেন যে গত রাত্রিতে ঠাকুরের সঙ্গে তাহার সাক্ষাৎ হইয়াছিল এবং তাহাকেও তিনি এই প্রশ্নই করিয়াছিলেন, কিন্তু ঠাকুর তাহার কথার জবাব না দিয়া উল্টে তাহাকে প্রশ্ন করিয়াছেন, দুনিয়াটা ভালো করার আপনার কি প্রয়োজন? জবাবে তিনি কি বলিয়াছেন জিজ্ঞাসা করিয়াছিলাম। তিনি বলিলেন, কথাটা তাহলে আপনাকে খুলেই বলি। আপনি বোধহয় আমাকে অর্ধ উন্মাদ বা ওই রকম একটা কিছু ঠাওরাইয়াছেন। অনেকেই ওইরূপ ভাবে, কিন্তু আগে আমার কথাটা শুনুন। ভদ্রলোক বলিলেন যে তাহার বাড়ি যশোর জেলার কোনো এক গ্রামে, পশ্চিমাঞ্চলের সেচ বিভাগে চাকরি করেন। 3 বছর পূর্বে অসময়ে চাকরি হইতে অবসর গ্রহণ করিয়াছেন। তো বন্ধুরা, আমি আজকে ঠিক এই পর্যন্ত পাঠ করলাম। কালকে ঠিক পরের থেকে পাঠ করব। আর আপনাদের কাছে আমি আবারও সেই একই রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটিকে একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, যেন আমাদের ঠাকুর সম্বন্ধে আরও সকলে জানতে পারে। এবং আমার ভুল ত্রুটিগুলি আপনারা নিজের গুণে আমাকে ক্ষমা করবেন। আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিলাম। নমস্কার।